সৈকত আরিফ, আপনার কাছে আসতে চাই, আজকে ক্যাম্পাসে কোনো ঝামেলা হয়েছে বা হচ্ছে, কিংবা এক ধরনের অস্থিরতা উত্তেজনা আছে আজকের দিনে? হ্যাঁ, সেই খবর নিশ্চয়ই আপনি জানেন, তারপরেও বলি। সেটি হচ্ছে যে ইসলামী ছাত্র শিবির একটা 3 দিন ব্যাপী জুলাইকে কেন্দ্র করে একটা প্রদর্শনী করছে, এবং সেই প্রদর্শনীতে ৭১-এর যারা যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত ছিলেন, যার বিচার প্রক্রিয়া নিয়ে নানা ধরনের কথা আছে, কিন্তু তারা যে ৭১-এ বাংলাদেশের জনগণের উপর যে নারকীয় হত্যাকাণ্ড পাকিস্তানি মিলিটারি চালিয়েছিলেন, তাদের সাথে তাদের যুক্ততা ছিল, এবং রাজনৈতিকভাবে তারা যে সেই হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিলেন এই বিষয়ে আসলে কারোই কোনো দ্বিমতের জায়গা ছিল না। দ্বিমতের জায়গা যেটা ছিল সেটা বিচার নিয়ে। তো ফলে আজকে তাদের ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদর্শন করা হয়েছে, এবং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অসংখ্য যে গণতান্ত্রিক আন্দোলন, ৫২-র ভাষা আন্দোলন, ৬৯-এর অভ্যুত্থান, আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধ, এই যার মধ্য দিয়ে এই রাষ্ট্রটার জন্ম হয়েছে, সেই আন্দোলনগুলো গড়ে তোলার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ভূমিকা সবসময় ছিল, এবং এর পরবর্তী সময়ে ৯০ কিংবা ২০০৮ বা ২০২৪-এও আমরা দেখেছি। ফলে সেই জায়গাতে যেই আন্দোলনের মধ্য দিয়ে, যে একটা সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্র কায়েম হয়েছে, এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭১-এ যারা যুদ্ধাপরাধের সাথে যুক্ত, রাজনৈতিকভাবে যারা বাংলাদেশের বিরোধিতা করেছেন, তাদের ছবি প্রদর্শনী করে শিবির কার্যত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রক্তে ভেজা যে পবিত্র ভূমি, তাকে কলঙ্কিত করেছে বলে আমরা মনে করি, এবং সেটি আজকের রাজনীতির একটা গুরুত্বপূর্ণ জায়গায় এসে পৌঁছেছে। ফলে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটাই ঘটনা ঘটেছে, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যতদূর এখানে আসার আগ পর্যন্ত জেনেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি নিয়ে শিবির নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন, এবং তাদের সাথে কথা বলে সেই ছবিগুলো অপসারণ করা হয়েছে।